শুক্রবার বন্ধের দিনও কর্মব্যস্ত ইসি, কাল থেকে আপিল শুনানি সহ নিষ্পত্তি, মনোনয়ন ফিরে পাওয়ার আশা আবেদনকারীদের। তারেক রহমানের সাথে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সাক্ষাৎ, রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক। কুমিল্লা দাউদকান্দিতে বাস, অটোরিকশা, মোটরসাইকেল সংঘর্ষে আগুন, শিশুসহ 4 জনের মৃত্যু। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত 1। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণের শেষ দিন আজ। এতে সাপ্তাহিক ছুটির দিনেও কর্মব্যস্ত নির্বাচন কমিশন। প্রতিদিনের মতো শেষ দিন শুক্রবারও রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন প্রাঙ্গণে 10টি বুথের মাধ্যমে আপিল জমা দিতে পারছে সারা দেশ থেকে আগত প্রার্থীরা। সন্ধ্যা 5:30 পর্যন্ত 595টি আপিল আবেদন জমা পড়েছে। এবার বাছাইয়ে 723 জনের মনোনয়ন বাতিল হয়েছে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। আপিল জমা দেওয়া প্রার্থীরা মনোনয়ন ফিরে পাওয়ার পাশাপাশি নির্বাচনে মাঠের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়াও জানান তারা। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাদের এ সাক্ষাৎ হয়। এ সময় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। এদিকে দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 9টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিদ্রোহী প্রার্থীদের দলের সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের আগে একথা বলেন তিনি। বলেন, দেশে গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানানো হয়েছে। পরে ফুল দিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য। এদিকে আজও সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সকাল থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন দলের নেতাকর্মীরা জড়ো হন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। ঢাকার বাইরের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা এই মানুষজনের চোখে মুখে শোকের গভীর ছাপ। কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা, মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ 4 জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে আগুন ধরে যায় বাসে। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই 4 জন মারা যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মিলন আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মান্নুমোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে ঘন কুয়াশায় মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাস। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ে 6.8 ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহে কুড়িগ্রামে জনজীবন বিপর্যস্ত। নদীবেষ্টিত চরাঞ্চলগুলোতে শীতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। শীত মৌসুমে কুড়িগ্রামের 9টি উপজেলায় এ পর্যন্ত 27,000 কম্বল বিতরণ করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। কটকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় নাকাল ঠাকুরগাঁওয়ের জনজীবন। বেশি বিপাকে কৃষি শ্রমিকরা। চুয়াডাঙ্গায় টানা 2 সপ্তাহ ধরে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। তাপমাত্রার পারদ ওঠানামা করছে 6 থেকে 8 ডিগ্রিতে। সন্ধ্যার পর থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও তা উত্তাপ ছাড়াচ্ছে না। কয়েকদিনের প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত জয়পুরহাটের জনজীবন। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ঘন কুয়াশায় দিনের বেলাও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে।
দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। যোগ্য ও অভিজ্ঞদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন তারেক রহমান, বলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোক ও সম্প্রীতি সমাবেশে একথা বলেন তিনি। সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণে ভোটের গাড়ি আজ ছিল দিনাজপুরে। পরিদর্শন করেছেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির। বলেছেন, এবারে নির্বাচন আগের মতো নির্বাচন নয়, অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই। ফেনীতে তাহের আহমেদ সুরাইয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। সদর উপজেলার সোনাপুর মজুমদার বাড়িতে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প হয়। গাইবান্ধার পলাশবাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। পলাশবাড়ি পৌর এলাকার এ কর্মসূচির আয়োজন করেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত ও পলাশবাড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিক্সন। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরেও দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোকাররম হোসেন। বিশেষ অতিথি জেলা বিএনপির প্রচার ও প্রচারণা সম্পাদক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সুমন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলার কালগাঁও বাজারে এই মাহফিলে ছিলেন সুনামগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর নগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকায় ফ্রান্স বিএনপির নেতা ইকবাল হোসেনের উদ্যোগে এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। কুড়িগ্রামের চরাঞ্চলে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি। দুপুরে জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা ও দোয়াইলপুরি চরে প্রায় 2 শতাধিক অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গুলিভর্তি কাটা রাইফেল, পিস্তল ও মাদকসহ 6 জন গ্রেপ্তার হয়েছে। ভোর 3টার দিকে উপজেলার কর্ণগ্রোভ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। এসএসসি 2000 সালের ব্যাচের 25 বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবলি মেগা মিটআপ অনুষ্ঠিত হয়েছে। শহরের তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্ট সেন্টারের দিনব্যাপী এ মিলন মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসএসসি 2000 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। গোলাম রসুল রাসেলের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা 2 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুর রৌফ। সিরাজুম্মনি শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।